এবার আমাদের দুঃখিত কল আসার কারণে ভিডিওটা কেটে গেল। ঋণাত্মক থিটা ঋণাত্মক হলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ হিসাব করতে হবে। দ্বিতীয় চতুর্ভাগ হিসাব করার জন্য আমরা এখন এই যে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের ঋণাত্মক, সেক্ষেত্রে প্রথমে আমরা লিখে ফেলবো cot θ = -1, তারপরে লিখব cot θ = -cot 5/4 আগের মতো -1 অর্থাৎ 1 ধরে মাইনাস যেভাবে আছে এভাবে লিখব cot 5/4 মানে 1। এবার আমরা এখানে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে আসবো, দ্বিতীয় চতুর্ভাগ এই জায়গায় আমাদের পাই জোড় গুণিতক ধরবো আমরা এখানে পাই। আর এখান থেকে আমরা কি করব, এখানে যদি আমরা যোগ করি তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে চলে আসে, মান বাড়ে। আর বিয়োগ করলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে চলে আসে, সেক্ষেত্রে মান কমে। সেক্ষেত্রে আবার আমরা cot θ = লিখবো। লেখার পরে যেহেতু আমরা দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে আসবো তাহলে মান কমে, তো আমরা cot θ লিখবো, cot লিখবো, লিখে আবার আমরা পাই মাইনাস 5/4 করব। কেন 5/4? কারণ হলো আমাদের বিয়োগ করলে দ্বিতীয় চতুর্ভাগে আসে। বা এবার আমরা এখানে ক্যালকুলেশন করব cot বাদ দিয়ে, সুতরাং দিয়ে দিই cot বাদ দিয়ে θ = 4 একে 4, 4 থেকে গেলে 3, অর্থাৎ 3/4 আমাদের এটা হলো দ্বিতীয় চতুর্ভাগের মান। এবার আমরা চতুর্থ চতুর্ভাগে আমরা ঋণাত্মক পাচ্ছি, চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক পাচ্ছি, সেক্ষেত্রে আমরা চতুর্থ চতুর্ভাগের ঋণাত্মক মানটা বের করে নিই। তাহলে আমরা লিখব আবার θ ঋণাত্মক হলে θ ঋণাত্মক হলে চতুর্থ চতুর্ভাগে তাহলে আবার আমরা আগের মতো লিখব cot θ = -1 বা cot θ = -cot 5/4 লিখব। লেখার পর এবার আমরা বা cot θ = এবার এটাকে আমরা নিয়ে আসবো চতুর্থ চতুর্ভাগ। এবার আমরা যদি চতুর্থ চতুর্ভাগ নিয়ে আসতে চাই তাহলে এদিকে খেয়াল করা একটু, এইখান পর্যন্ত হলো পাই, এইখান পর্যন্ত হলো আমাদের 2π, এটুক পর্যন্ত 2π বা 360 ডিগ্রি ঘুরছে। এটা যদি আমরা যোগ করি তাহলে প্রথম চতুর্ভাগে যাই, বিয়োগ করলে আমাদের চতুর্থ চতুর্ভাগে থাকে। তাহলে আমরা এখানে এটাই লিখব। তাহলে এখানে লিখব cot 2π - 5/4 এক্ষেত্রে। সুতরাং θ = আমাদের কি হচ্ছে 4 × 8, 8 থেকে গেলে 7, 7π/4। সুতরাং আমাদের θ = প্রথমে কত পাইলাম 5/4, তারপরে পাইলাম 5π/4, তারপরে পেলাম 3π/4, তারপরে পাইলাম 7π/4। এটা আমাদের সমাধান। ধন্যবাদ সকলকে।